ইসরায়েল ফিলিস্তিনে হামলার পরে লেবানন, ইরান, ইয়েমেনের সাথে যুদ্ধের উস্কানি দেওয়া শুরু করেছে। মাত্র একদিন আগে খবর আসে লেবাননের রাজধানীতে আক্রমণ করেছে ইসরায়েল। তাদের দেয়া তথ্য মতে হামলায় হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তা মারা গেছেন। তার একদিন পরে খবর আসে ইরানের রাজধানীতে ইসরায়েল আক্রমণ করেছে। তথ্য মতে হামলায় সামরিক শীর্ষ কর্মকর্তা ও ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। বিশ্লেষণ করলে দেখা যায় এসবের লিঙ্ক ইউএস এর দিকে যায়। কয়েকদিন আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইউএসএ সফর করেন। তারপরে এই হামলা করে শীর্ষ কর্মকর্তাদের হত্যা করা হয়। এই সময়ের মধ্যে আমেরিকার যুদ্ধজাহাজ 2500 সৈন্য নিয়ে লেবাননের কাছাকাছি অবস্থান করছে। এছাড়াও ইউকে জানিয়েছে তারা ইসরায়েলকে অর্থ সহায়তা বন্ধ করবে না, কারণ ইসরায়েলের অবস্থা এখন নাজুক এবং হুমকিতে রয়েছে। সব দিক বিবেচনা করে দেখা যায় মধ্যপ্রাচ্যতে যুদ্ধের পরিকল্পনা আমেরিকা থেকে চলছে। এখন দেখার বিষয় লেবানন এবং ইরান কিরকম প্রতিক্রিয়া দেখায়, তারপরেই বোঝা যাবে যুদ্ধের পরিস্থিতি। যুদ্ধ কি শুরু হবে মধ্যপ্রাচ্যে তা